হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আজকে 13ই ডিসেম্বর অ্যান্ড আজকে আমার ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে। তো আজকে আমি একটা জায়গায় যাব, দ্যাটস ওয়াই আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি। এখন বাজে কটা সেটা একবার দেখে নাও, কত লেট হয়ে গেছে আমার। এখন বাজে 4টে। তো আমি লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো ব্লগে। 5:30টার দিকে বেরিয়ে গিয়েছিলাম, আর এইটা হচ্ছে কলকাতার শীতলতম স্থান আমার মনে হয়। এত ঠান্ডা লাগে এখানে, বলে বোঝাতে পারবো না। আশা করি এই ক্লিপটা দেখে বুঝেই গেছো যে কোথায় গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, হস্তশিল্প মেলায়। 14th ডিসেম্বরই লাস্ট ডেট, মানে রবিবার। সেই কবে থেকে ভাবছি আসবো আসবো, একটার পর একটা অনুষ্ঠান লেগেই যাচ্ছে। দ্যাটস ওয়াই আশাই আর হচ্ছিল না। তো অতঃপর সময় হলো তুহিনের আর আমরা চলে গেলাম এখানে। পোড়া মাটির এই শোপিসগুলো খুবই দৃষ্টি আকর্ষণ করছিল, আর এগুলোর দামও রিজনেবল। বাট আমি খুঁজছিলাম ইঁদুরের সাথে গণেশ ঠাকুর সেই ক্যারাম খেলছে ওই শোপিসটা, যেটা আমি রিলসে দেখেছি। ওটা পেলাম না, তাই কিনিও নি। মাটির তৈরি এই শোপিসগুলোও ছিল। এগুলো মেনলি ওয়াল হ্যাঙ্গিং, বেশ ভালো লাগে এগুলো দেওয়ালে। আর মেলা মানে মেয়েদের গলার হার, কানের, হাতের চুড়ি এগুলো তো থাকবে, সেগুলোও যথারীতি ছিল। নানান ধরনের জিনিস ছিল এই মেলাতে। এই মেলাটা বছরে একবার না হয়ে দুবার হলে আমি ভীষণ খুশি হতাম। বাইরে এত জিনিস দেখে ভাবছিলাম যে কখন ওই জেলার স্টলগুলোর ভেতরে ঢুকবো। এই মেলাটা দেখলে আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ে যায়। রং দিয়ে আঁকা এই ফুলদানি, কাপ, কেটলি, তারপর ট্রে, এগুলো ভীষণ আকর্ষণীয় ছিল। আর বিভিন্ন জেলার পটচিত্র এখানে বিক্রি হচ্ছিল। পটচিত্র তো আমরা দেখেছিলাম পুরীতে, ওখান থেকে একটা 10 অবতারের পটচিত্র আমরা কিনেছিলাম। তো দ্যাটস ওয়াই এখান থেকে আর কেনা হয়নি। বাট এগুলো দেখতে দারুণ লাগছিল। পরে আবার কখনো ইচ্ছা হলে অবশ্যই নেব। এখানে বড় বড় ঠাকুরের মূর্তি, ওয়াটার ফাউন্টেন এগুলোও ছিল। এগুলোর প্রাইস একটু হাই, বাট মেলায় প্রত্যেকটা জিনিসই প্রাইস ওরা একটু হাই রেখেই বলে। বার্গেনিং তোমাকে করতেই হবে যে কোনো জিনিসে। আর আমি হচ্ছি বার্গেনিংয়ে একদম কাঁচা, দ্যাটস ওয়াই আমি তুহিনকে নিয়ে যাই। জোকস অ্যাপার্ট, দেখো এখানকার ফাউন্টেনগুলো জাস্ট অসাধারণ ছিল। ছোটোর মধ্যে ছিল, বাট দারুণ লাগছিল। নেক্সট ইয়ার এরকম একটা ফাউন্টেন আমি কিনবই কিনবো। এই মেলার একটা সাইডে প্রত্যেকবারই বেতের আসবাবপত্র দিয়ে ভরা থাকে, এবছরেও ছিল। বাট যাই কিনো না কেন, এখানে একটু বার্গেনিং তোমাকে করতেই হবে। হাঁটতে হাঁটতে আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল। এখানে মেলার একটা সাইডে খাবার প্রচুর স্টল ছিল, ওখান থেকে আমি মিষ্টির স্টল থেকে 2 রকমের পিঠে খেয়েছিলাম। একটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা আর দুধ পুলি। দুধ পুলিটা খেতে একদম বাজে ছিল, আর ক্ষীরের পাটিসাপটাটা খেতে ভালোই ছিল। তারপরে আরেকটু ঘুরে চলে এলাম বাড়ি। তো হস্তশিল্প মেলা থেকে আমরা চলে এসেছি। ওখান থেকে কি কি জিনিস কিনেছি সেগুলো চলো তোমাদের দেখাই। এই দেখো, এই যে ছোট্ট নোজপিনটা কিনেছি, কোপার কাঁটা কিনেছি, এটা। তারপর আমি সেরামিকের জিনিস দেখবো, আর কিছু কিনবো না সেটা কি হয়। তো ওখান থেকে বেশি কিছু না, জাস্ট এই 2টো সেরামিকের বাটি সেট কিনেছি। এটা একটা স্মল, আর এটা একটু বড়। দেন ওখান থেকে 2টো প্যাঁচা কিনেছি। আমি জানো তো এই প্যাঁচাগুলো কিনতেই মেনলি গেছিলাম ওখানে। এইটা আর একটা, এই 2টো প্যাঁচা কিনেছি। আর হচ্ছে এই ফুলগুলো কিনেছি, এগুলো। জিনিসটা এরকম সুন্দর লাগছে।
স্ট্যান্ড, এটা বাঁশের স্ট্যান্ড মতো, মানে এটা ফুলদানি বাঁশের, সেটা কিনেছি। আর কিনেছি এটা, এই মোড়াটা কিনেছি, ভালো লাগছে এটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। এগুলো এখন ট্রেন্ডিং এ চলছে, প্রতি মেলায়, মানে যে কোনো মেলায় গেলে এগুলো মানে দেখা যায়, তো বেশ নতুনত্ব লাগলো বলে কিনে নিলাম। তো এগুলোই কিনেছি। তো কেমন লাগলো আজকের আমার ব্লগটা জানিও কমেন্টে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।